মথুরানন্দ গোস্বামী এবং এই মথুরানন্দ গোস্বামী পরম বৈষ্ণব ছিলেন। ইনি কিভাবে বৃন্দাবন থেকে এই শ্যামসুন্দরকে নিয়ে এলেন সেই কাহিনী আপনারা শ্রবণ করুন। তার আবির্ভাব হয় 982 খ্রিস্টাব্দে। তো আমাদের দাস গদাধর ইনি ছিলেন স্বয়ং রাধারানীর বিগ্রহ, রাধারানীর অভিন্নতন। রাধারানীর কাছ থেকে দাস গদাধর মহাশয় ছিলেন। তারই পুত্র হচ্ছে মথুরানন্দ গোস্বামী। তো এই মথুরানন্দ গোস্বামী কিভাবে বৃন্দাবনে গেছিলেন তার লীলা কাহিনী আপনারা শ্রবণ করুন। দাস গদাধরের পুত্র ছিল বাণীকৃষ্ণ গোস্বামী এবং উনার দুই পুত্র ছিল ঠাকুরানন্দ এবং মথুরানন্দ দাস। এই মথুরানন্দ গোস্বামীর এই যে সমাধি মন্দির বাঁ দিকে আমার দেখছেন, এখানে মথুরানন্দ দাস গোস্বামীর সমাধি মন্দির। উনি যখন বৃন্দাবনে গেছিলেন কিভাবে, তার জন্মের সময় তখন বয়স তার মাত্র 7 থেকে 8 বছর, 7-8 বছর বয়সে। তখন তার বাবা তাকে স্কুলে দিতে গেছে। স্কুলে যে যখন বলছে ক অক্ষর দেখেছে, তো ক অক্ষর দেখেই তার মনের ভাব দেখে স্কুলে গিয়েছে। তো ধায় যাইয়া বালক লাগিলা কান্দিতে, ক অক্ষর দেখি তথা পড়িল ভূমিতে। ক অক্ষর কৃষ্ণ কথা মনে পড়ে, সে ভূমিতে পড়ে গেছে। মাস্টাররা তাকে উঠাতে পারে না। তারপরে কি বলছে, এ ছেলের দ্বারা লেখাপড়া হবে না। তো মথুরানন্দ সে মাত্র তখন 7-8 বছর বয়স। তিনি তখন বললেন যে আমি কার পূজা করব। ছোট ছেলে কালী, দুর্গা, বিভিন্ন দেবদেবীর পূজা করতে করতে তার মনে উদয় এলো। তিনি বলছেন একদিন, গোস্বামী সক্ষমই কৃষ্ণ উপাসক, অন্য কোন সাধনাতে নাহিয়া বৈশ্য। অর্থাৎ তার মনে হইলো যে আমি তো গোস্বামীর পুত্র, অতএব আমার অন্য কোনো দেবদেবীর পূজা করার কোনো প্রয়োজন নাই। আমি হচ্ছে কৃষ্ণ উপাসক। মানে আমাদের গুরু মহাজন বলেন, যে জন্য কৃষ্ণ বলছে সে বড় চতুর। তাই মথুরানন্দ অত্যন্ত চতুর। হ্যাঁ, যে কৃষ্ণই আমার উপাসক, কৃষ্ণকে আমি পূজা করবো। তারপর তার মনে হলো যে গুরু ছাড়া তো উপায় নেই, গুরু চাই, মানে গুরু ছাড়া জীবনটাই শুরু না। আপনারা যারা গুরু চরণ আশ্রয় করেছেন তারা ভাববেন না যে এটা এমনি হয়ে গেছে। গুরুচরণ আশ্রয় করে তারপরে আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে সাধনা করতে হবে, তবেই আপনি ভগবানের কাছে যেতে পারবেন। তো এই যখন বলে তাহলে বৃন্দাবনে, তিনি বলেন পুণ্যভূমি বৃন্দাবন, তাহলে বৃন্দাবনে যে উনি গুরুর অন্বেষণ করতে গেলেন, গুরুর প্রয়োজনে তিনি বৃন্দাবন ভূমিতে গেলেন, কারণ পুণ্যভূমি। এবং সেখানে তিনি হঠাৎ একদিন ভগবানের ধ্যান করতে করতে ঘুমের ঘরে অচেতন হয়ে পড়েছে। স্বপ্নে তখন এই যে দাস গদাধর মথুরানন্দ গোস্বামী, তার দাদু দাস গদাধর তাকে স্বপ্নে বলছে কলিযুগে নাম শ্রেষ্ঠ সর্বধর্মসার, নাম বিনা কলিযুগে নাই পার আপার। অর্থাৎ কলিযুগের মতো নামই সার। তার দাস গদাধর তার দাদু তাকে স্বপ্নে বলছে তোমার আর কোনো কিছু দরকার নাই, নাম ভজ নাম চিন্ত নাম করো সার, নাম বিরাট কলিকালে গতি নাই আর। অর্থাৎ আমাদের গুরু মহারাজ বলে, সে বৌমা শাশুড়ি গল্পটা জানেন, ওইটা অনেকেই জানেন, ওইটা আমি রিপিট করছি না। তো ওইটা বলছে কি, আনন্দে বলো হরি হরি, হরি করবেন ভবপারি। তাই মথুরানন্দ দাসকে তার দাদু পিতামহ দাস গদাধর বললেন যে কলিযুগে আর কোনো ধর্ম নাই, কেবলমাত্র ভগবানের নাম। তো এই বলতে বলতে তিনি বলছে আমি গুরু কোথায় পাবো। বলছে তোমাকে আর কোথাও যাওয়ার দরকার নাই, আমি তোমাকে দীক্ষা দেব। স্বপ্নেই দীক্ষা দিচ্ছে। কি দীক্ষা দিচ্ছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখনই তার কানে মন্ত্র দিয়েছে, তো দাস গদাধর এই স্বপ্ন পেয়ে আমাদের দাস গদাধরের কাছ থেকে এই মন্ত্র সে পেল। কখন? সেই দিন ছিল মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমার দিনে, পবিত্র দিনে তিনাকে দীক্ষা দিলেন দাস গদাধর, তার নাতি শ্রী মথুরানন্দ দাস গোস্বামী। তো মথুরানন্দ দাস গোস্বামী যখন এই নাম পেল, সেই নামের মালা মথুরানন্দের সর্বক্ষণের সঙ্গী, নামের মালাও কখনো ছাড়ে না। শুধু বলছে কি, কণ্ঠতে নাম তখন নাই ছাড়ে আর,
বাহ্যজ্ঞান শূন্য সব হইল তাহার। ওই যে তার দাদুর কাছ থেকে নাম পেয়েছে, নামই করতে লাগলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। 24 ঘন্টায় সে নাম করছে। তো নাম করতে করতে একদিন অচৈতন্য হয়ে গেছে। অচৈতন্য অবস্থায় সে অনুভব করলো যেন স্বপ্নে তাকে কেউ বলছে আমি নিশ্চয়ই আমার কোনো ত্রুটি হচ্ছে, নাম ঠিক মতো হচ্ছে না, নাহলে ভগবানের দর্শন পাচ্ছি না কেন বৃন্দাবনে। কিন্তু তো তখন ওকে স্বপ্নে কে যেন বলছে, কে যেন বলিল তারে কাছে দাঁড়াইয়া, আর না কান্দিও তুমি যাও হে দেখিয়া, গঙ্গাধর চৌবের ঘরে আছি হে তাই, প্রত্যুষে আসিয়া তুমি দেখিবে আমায়। অর্থাৎ স্বয়ং এই যে দেখছেন সামনে শ্যামসুন্দর, উনি স্বপ্ন দিয়েছেন যে তুমি আর কোনো প্রয়োজন নেই তোমার দুঃখ করা, তুমি অমুক জায়গায় যাও, গঙ্গাধর চৌবের কাছে আমি আছি, আমি আর এখানে থাকতে চাই না, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, সেটা বৃন্দাবনে। তো সেই গঙ্গাধর চৌবের কাছে তিনি গেছেন, বালক, তার বয়স মাত্র তখন 15 বছর বয়স হয়েছে। তখন চৌবে মহাশয় মানে ভোর যখনই স্বপ্ন দেখেছে, ভাবছে কখন সকাল হবে, মানে সকালের দিকে চেয়ে আছে কখন ভোর হবে। যেমনি ভোর হয়েছে, সারা রাত বিনিদ্র রজনী, ভোর হওয়ার পরে ও ছুটছে সেই গঙ্গাধর চৌবের গ্রামে, যেখানে এই শ্যামসুন্দর আছেন, বিরাজ করছেন। তো গেছে, তখন তো মন্দির খুলে নেই, সকালে বসে আছে দরজাতে। চৌবে মশাই বলছে কি ব্যাপার, তুমি কাকে চাও? না আমি আমার শ্যামসুন্দরকে দর্শন করতে চাই। তখন ওর একটু দয়া হয়েছে, প্রথমে দিতে চায় নাই, বলছে ঠিক আছে তুমি দর্শন করো। তখন চৌবে মশাই বলছে, হ্যারো এ নয়নে শ্রী রাধা রমণে, দিলাম কপাট খুলিয়া। যেমন পূজারি আমাদের করছে, যখন কপাট বন্ধ হচ্ছে, যখন খুলছে আমরা দেখতে পাচ্ছি শ্যামসুন্দরকে, তো সেই রকম কপাট খুলে দিল চৌবে মশাই। আর যেমনি কপাট খুলে দিয়েছে, ও যখন দিচ্ছে চৌবে মশাই, গঙ্গাধর চৌবে, তো ও বলছে আমি সেবা করতে চাই, রাধা শ্যামসুন্দর সেবা করতে চাই। তো চৌবে মশাই জাত ব্রাহ্মণ বলছে তুই সেবা করবি, এই গায়ে খড়ি উঠছে, কিছু চুলা চলে নাই, আর শ্যামসুন্দরকে পূজা করবি, যাও এখান থেকে বেরিয়ে যাও। ওকে ধমক দিয়েছে, চলে গেছে নিজের কুটির, আবার ঘুরে চলে এসেছে। বলছে আবার এসেছো? ক্রোধে একদম অগ্নিশর্মা হয়ে গেছে চৌবে মশাই। তারপর বলছে এই তো ছাড়ছে নাই, তো কি করা যায়? তবে ঠিক আছে যাও, তোমার পূজার অধিকার দিলাম, কিন্তু একটি শর্ত। শর্ত কি? তুমি কিন্তু পূজা জলদি জলদি করবে, ওই দিয়ে ভোগ দিয়ে নামিয়ে দিবে, জলদি জলদি করবে, ওই দিয়ে আছি মানে বিভোর হইও না, বিভোর হয়ে চলবে। চৌবে মশাই বলছে ঠিক আছে, আমি তো সেবার অধিকার পেয়েছি। তো উনি সেবার যখন অধিকার পেল, আমাদের মথুরানন্দ দাস গোস্বামী সেবার অধিকার পাওয়ার পরে তিনি গেছে, এবার সাথে মন্ত্রতন্ত্র জানে না, বিভোর হয়ে গেছে। তখন কি বলছে, মন্ত্রতন্ত্র সাধনা দিয়ে কিছু নাই জানি, এই বলে কান্দে আর চোখে বয়ে পানি, চোখ দিয়ে জল আসছে। আর ভগবান অন্তরে ইয়ার নিবেদন চায়, ভগবান ওই দেখান্তি চায় না, আমি মালা করেছি, তিলক করেছি, না, আপনার অন্তরে কতখানি ভগবানের জন্য তুমি পিপাসিত। তো ও বিভোর হয়ে গেছে, মন্ত্রতন্ত্র কিছু জানে না বলছে। তখন কি করছে, ওই চৌবে মশাই আবার রেগে গেছে, বলছে তাকে বলেছিলাম না, শর্ত দিয়েছিলাম যে তাড়াতাড়ি পূজা করবি, তোর দ্বারা পূজাতে যাও, যা তুই, আমি ভোগ নিবেদন করবো, তুই যা। ওকে বের করে দিয়েছে, ও কাঁদছে, মানে দু নয়নে অশ্রু বইছে। তো তারপরে চৌবে মশাই কি করেছে, হ্যাঁ একটু চুয়া ভাত আর সামান্য একটু সবজি ভগবানকে দিয়েছে। ওইটা দেখে এরা শতগুণ বৃদ্ধি পেয়ে গেছে, মানে ভগবানের প্রতি যে আগ্রহ সেটা আরো আর ব্যথাটা বেড়ে গেছে। বলছে যে রাজেশ্বর, তার কিনা ভোগ চুয়া ভাত আর সামান্য ব্যঞ্জন, ও আর কিছুতেই ঘুম হয় না। আর চৌবে মশাই ওকে তাড়ি দিয়েছে, ও চলে গেছে, আবার চলে গেছে নিজের কুটির, আবার ভোরবেলায় চলে গেছে। আর যেমনি দেখেছে চোখে একদম চক্ষু চড়ক গাছ, আবার তুই এসছি, তোর ব্যাপারটা কি? বলছে আমি শ্যামসুন্দরের সেবা চাই। বলছে তুই শ্যামসুন্দরের সেবা করবি? চাল নাই, চুলা নাই, গায়ে খড়ি উঠছে, ছেঁড়া কপি, না তুই করবি শ্যামসুন্দরের পূজা? যা এখান থেকে বেরিয়ে যা। ও কিন্তু বেরায় না, ও সেই মানে এমন ভাবে বিভোর হয়ে গেছে, ভগবানের কথা বলতে বলতে এই তো অগ্নিশর্মা হয়ে গেছে। তো ও সেইখানে বসে আছে, তারপরে বসতে বসতে হঠাৎ সে অচৈতন্য হয়ে গেছে, মানে জ্ঞান হারিয়ে গেছে, সেন্সলেস যাকে বলে, জ্ঞান হারিয়ে গেছে, মানে ভগবানের চিন্তা। তখন স্বয়ং শ্যামসুন্দর, এই যে দেখছেন স্বামীরা,
ওকে স্বপ্নে দেখা দিই, মানে ও যখন ইয়ে হয়ে গেছে বলছে তুই কি চাস, বলছে আমি তোমার সেবা চাই। তুমি না বলে না, বলছে আপনি তো জানেনই আমি কি চাই। তিনি অন্তরে জানি, বলছে ঠিক আছে আজ থেকে তোকে সেবার অধিকার দিলাম। কে বলছে? স্বয়ং ভগবান শ্যামসুন্দর বলছে আজ তোর থেকে সেবার অধিকার দিলাম। এ তখন মনে একটু জোর পেয়েছে, তো জোর পাওয়ার পরে ও গেছে, আবার গেছে সে চৌবে তো ওকে ঢুকতে দিবেন নাই। সব গল্পটা বললো, সবকিছু বললো, বলছে সব ছাড়, এলা ভেলকিবাজি তোমার। হ্যাঁ, এই মথুরানন্দ দাস গোস্বামী বলছে তোমার ভেলকিবাজি সব ছাড়ো, তুমি এখান থেকে যাও। তারপরে রসিকতা করে বলি যে তুই যদি সত্যি এর পূজা করতে চায়, রাধা শ্যামসুন্দর শ্যামরায়কে চাও, তাহলে একটি শর্ত, আর একটি কি শর্ত? নো, ওই যে রাধা শ্যামসুন্দর দেখছেন ওই সমপরিমাণ টাকা দিতে হবে, মানে ওজনে দাঁড়িতে সমপরিমাণ টাকা যদি দাও তাহলে তুমি শ্যামসুন্দরকে দেবো। এ তো চালচুলো নাই, কিছুই নাই, কপিন ছেঁড়া কপিন, কোথায় টাকা পাবেন? তো আবার সে চিন্তা করতে 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 মানে সবসময় শুধু ভগবানের শ্যামের চিন্তা করতে 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 আবার ঘুমিয়ে পড়ি। তখন শ্যামসুন্দর তাকে বলছে, শ্যামরায় বলছে তুমি চিন্তা করছো কেন? আমি তো বলেছি তোমাকে সেবার অধিকার দিয়েছি। বলছে ওরা তো এমনি টাকা চাইছে তোমার সমান ওজনে। বলছে হয়ে যাবে, ব্যবস্থা হয়ে যাবে, তুমি যাও অমুক জায়গায়। ওকে বলেছে গয়ার নিকটে যেতে বলেছে, গয়ার নিকটস্থ একটা জায়গা যেতে বলেছে। বলছে ওইখানে দেখবে দুজন উৎকল ব্রাহ্মণ আছে, এবং উৎকল ব্রাহ্মণ ওরা হচ্ছে আমাদের গদাধর দাস, মানে মথুরানন্দ দাস গোস্বামী উনার পিতামহ। হ্যাঁ, উনার ওই যে বাণী কৃষ্ণ উনার যে বাবা, তার শিষ্য ছিল ওরা দুজন। কার শিষ্য ছিল? বাণী কৃষ্ণ। এটা শুনছে বাণী কৃষ্ণ দাসের শিষ্য, দুই শিষ্য উৎকল ব্রাহ্মণ। বলছে তুমি ওদের কাছে যাও, তোমার খুব পয়সার ব্যবস্থা নেই। ও তখন গেছে হন্তদন্ত করে চারদিকে ইয়া করে গেছে। যাওয়ার পরে ও বলেছে কি ব্যাপার না, এরকম আমি শ্যামসুন্দরকে চাই, কিন্তু বলেছে শ্যামসুন্দরকে ওজনদারিতে চাপাবো, একদিকে শ্যামসুন্দর তার সমপরিমাণ টাকা। বলছে ঠিক আছে তুমি লাও। 50টি টাকা দিয়েছে, মাত্র 50, মানে 50টা কয়েন, তখন তো কয়েন। বলছে তুমি এটা নিয়ে যাও, হ্যাঁ, আর যদি আরো টাকা লাগে আমি আরো দেবো। ওরা দুজন বলেছে ওই উৎকল ব্রাহ্মণ। তখন ও গেছে আবার আসতে, চোখে দেখে একদম অগ্নিশর্মা, বুঝতেই পারছে একদম একদম থরথর করে কাটছে। আবার তুই এসছিস? হ্যাঁ, বলছে আমার তো শ্যামসুন্দর পাঠিয়েছে, সব কথা বলেছে, কিন্তু যারা নাস্তিক হয়, যারা তারা ওসব বিশ্বাস করে না। এ বলছে ঢং করছে, অনেকেই বলে ঢং করছে। তো ঠিক আছে, তোকে একটি শর্ত, তোকে তো বলেইছি শ্যামসুন্দরকে দেবো, কিন্তু ওজনদারিতে সমান টাকা দিতে হবে। মানে মনে মনে ভাবছি কোথায় পাবে, ছেঁড়া কপি নিয়ে এই টাকা কোথায় পাবে? তখন বলছে এই তো আমি টাকা দিচ্ছি, তুমি আনো ওজনদারি আনো। ওজনদারি আনা হয়েছে, দিয়ে 50টা টাকা। বলছে খেপা, এই আমার শ্যামসুন্দরের ওজন এই 50টা টাকাতে কয় নাই। বলছে তুমি তো শর্ত বলেছিলে, তুমি চাপাও না। চাপিছে একদিকে, এইবারে 1টি 2টি 3টি 4টি করে সোনার কয়েন দিয়েছে। 22টি মাত্র কয়েন যখন দিয়েছে, 22টা কয়েন দেওয়ার পরে মানে কিরকম দেখুন, মানে এ কিন্তু বিশ্বাস করে না। বলছে ইংলিশে কিছু ভেলকি বাজে, যেমন আমাদের অনেকে বলে না ইসকন আফিম, ইসকন সে ইয়া করে, সবাইকে কি করে ওই নষ্ট করে, ব্রেন ওয়াশ। হ্যাঁ, তো এই সকল যারা নাস্তিক, যারা অভক্ত, তাদের ভাবনাটা ওইটাই, তাদের সবসময় নেগেটিভ ভাবনা, মানে কোনটা কি করতে এর ভাবনা। বলছি নিশ্চয়ই কিছু ইন্দ্রজাল জানে। হ্যাঁ, এই তো তখন বেঁচে পড়েছে। এই মথুরানন্দ কিন্তু ছাড়ে না, ও কিন্তু একদম যে আমি ওই শর্ত তোমার পূরণ করেছি, এ তো দেয় না। এবারে লোকজন সব দেখেছে, গ্রামের লোকজন, হ্যাঁ, সবাই অবাক হয়ে গেছে। হ্যাঁ, সবাই যে 22টা কয়েন নেই শ্যামসুন্দরের সমান, হ্যাঁ, শ্যামরায়ের সমান হয়ে গেছে, এটা তো দিতে হবে। হ্যাঁ, এটা দেওয়া দরকার। সবাই বলেছে গ্রামের লোক বলার পরে তাও কিন্তু এই গঙ্গাধর চৌবে মশাই রাজি হয়। বলছে তুমি যাও, এর নিশ্চয়ই ইন্দ্রজাল জানে, তোমরা বুঝতে পারছো না, ও ভেলকিবাজি জানে। হ্যাঁ, আবার পাঠিয়ে দিই। আবার সারা রাত চিন্তা করি, সারা রাত কাঁদতে অচেতন হয়ে আবার শ্যামসুন্দর স্বপ্ন দিয়েছে যে আমি তো বলছি তোকে আমি সেবার অধিকার দিলাম, তুই পাবি। তো ও তখন দৃঢ় সংকল্প হয়েছে যে আমি ভগবান যখন বলি যে
আমি আর পিছু পা হবো না, আমি শ্যামসুন্দরকে না নিয়ে আমি যাবো না বৃন্দাবন থেকে। তো এই করার পরে কি হয়েছে, আবার গেছে আর চোখে মধ্যে যেমনি পড়বে না কপাট পড়িছে, আর ওকে দেখেছে যারে দেখতে নারী তার চরণ বাঁকা, হ্যাঁ ওকে একবারে মারতে আসছে। হ্যাঁ, তো এই কি করবে, বলতে বলতে সেই বিগ্রহটা রাধা শ্যামসুন্দর দিকে তাকিয়ে আছে। এবারে ওকে বলছে ঠিক আছে, তখন ওই চৌবে মশাই সাজিতে ফুল নিয়ে এসে, এক সাজি ফুল ফুল টুল নিয়ে ভগবানের শ্যামসুন্দরের পূজা করবে, পূজা দিতে যাচ্ছে। দিয়ে তখন মনে মনে একটা মতলব এটেছে, ফোন দিয়ে এটেছে চৌবে মশাই, বলছে ঠিক আছে, তবে আর একটি শর্ত থেকে পূরণ করতে, তুমি তো সব জানো। হ্যাঁ, কি শর্ত, না তোমার সাজিতে যত আমার ফুল আছে এই ফুলটা মোহরে পরে নেবো, তোমার ইন্দ্র যাবে। আর মথুরানন্দ তো ভক্ত, ও কিন্তু চিন্তায় পড়েছে, এটা কি সম্ভব, ফুলগুলোকে মোহর করতে কেউ পারবো আমরা, কেউ পারবো না। ও চিন্তায় পড়েছে, এটা তো অসম্ভব। আবার সেই কান্দে 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 আবার নিজের কুটিরে এসে সারা রাত ধরে শুধু চোখের জল ফেলেছে। হ্যাঁ, চোখের জল ফেলতে 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 ও এসেছে, এসে ও বুঝতেই পারে নাই তখন কি করেছে, ও অচৈতন্য হয়ে গেছে। এইবারে তাকে মানে গায়ের সব রকম মোস্তান টোস্তান লোক আছে, তাদের বলেছে একে পিটিয়ে বিদায় করে এই মথুরানন্দ। ও কিছু জানেই না, ও তো অচৈতন্য হয়ে গেছে। তখন দেখছে যারা সব ওকে ধরতে যাবে 100টা মথুরানন্দ চারদিকে ঘিরে আছে। মানে ভগবান স্বয়ং তার ভক্তকে রক্ষা করছে, 100টা মথুরানন্দ চারদিকে ঘিরে আছে, কেউ কাছে যাওয়ার সাহস পাচ্ছে না। হ্যাঁ, তখন গায়ের লোক যারা সব ছিল সবাই ভেবেছে নিশ্চয়ই এটা কিছু একটা ব্যাপার আছে। হ্যাঁ, এ নিশ্চয়ই সত্যি বৈষ্ণব। হ্যাঁ, তারপরে অবাক দেখছে সবাই, সে সাজির ফুলরা সব মোহর হয়ে গেছে, যত সাজিতে ফুল ছিল সব সাজির ফুলগুলো মোহরে, মানে ভগবানের কৃপা। ভগবানের কি না করতে পারে। ওই যে গুরু মহারাজ একটা গল্প বলে নাই, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, সে হাতির গল্পটা মানে এই প্রসঙ্গে বলি যে একজন ভাগবত পাঠ করতো আর একজন মুচি জুতা সেলাই করতো। তো নারদ মুনি যাচ্ছে ভগবানের কাছে, বলছে তুমি যাচ্ছ ভগবানের কাছে, তো ভগবানকে জিজ্ঞেস করবে আমি আর কতদিন পরে বৈকুণ্ঠে ভগবানের দর্শন পাবো। সে ব্রাহ্মণ যে গীতা পাঠ করে সবাইকে প্রবচন দেয়, বলছে ঠিক আছে বলবো। মুচির সঙ্গে দেখা হয়েছে, মুচি জুতা সেলাই করছে, বলছে আচ্ছা নারদমুনি আপনি তো ভগবানের কাছে যাচ্ছেন, তো বলবেন যে আমার আর কতদিনে ভগবানের কাছে, আমি কি ভগবানের সাক্ষাৎ পাবো। বলছে ঠিক আছে বলবো। গেছে ভগবানের কাছে, ভগবানকে নারদমুনি বলেছে, বলছে কি কি, বলছে আমি দুটো প্রশ্ন দিয়েছে একজন ব্রাহ্মণ, সে বলেছে যে তার তোমার দর্শনে বৈকুণ্ঠে আসার কত সময়, মাসে ঘুমাচ্ছে, বলছে আর কতদিন সময়। হ্যাঁ, আর কি বললাম বলো, কি বললাম শুনো না, আমি কিন্তু প্রশ্ন করবো বাঁকুড়ার যারা আছে সবাই যদি না শুনে। তো ও তখন বলছে হ্যাঁ একজন পণ্ডিত এসছে, সে বলল সে আপনার পূজা করে পাঠ দেয় প্রবচন দেয় সবাইকে, যে তার কতদিন লাগবে বৈকুণ্ঠে আসতে। বলছে ওইটা আমিও বলতে পারছি না ওর কত জন্ম লাগবে। তখন বলছে আমি তাহলে কি বলবো। বলছে তুমি কিছু বলো না, তোমাকে জিজ্ঞেস করে ভগবান কি করছিল। মুচিও বলেছে, বলছে এক মুচি, সেও বলছে মুচিকে বলবে যে তুমি এই জন্মেই চলে আসো, বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে। বলছি তাহলে ব্রাহ্মণকে কি বল, ও পূজা করে আর এই শুধু জুতা সেলাই করে, কোনো কিছু করে না, ও চলে আসবে। বলছে তুমি শুধু ওদেরকে বলবে কি যে জিজ্ঞেস করে ভগবান তখন কি করছিল। বলছে ভগবান তখন হাতিটাকে ছুঁচে ছেঁড়াটাতে ঢোকাচ্ছে, একদিকে বার করছে। বলছে এটা, বলছে তুমি শুধু ওইটা বলবে, তারপরে দেখবে তাদের তুমি নিজেই বুঝতে পারবে কে যোগ্য কে অযোগ্য। গেছে তখন সেই ব্রাহ্মণ আস্তে আস্তে তার নারদমুনিকে ইয়ে করেছে। বলছে আচ্ছা না কি বললো, বলছে তোমার অনেক ভগবান কাচুমাচি করছে, বলতে পারছে না, ভয় লাগছে কাচু। বলছে বলো না কি বললো, তুমি কি গেছিলে লোক শুধু মিথ্যা কথা বলছে ব্রাহ্মণ। হ্যাঁ, দিয়ে বলছে না গেছিলাম। বলছে তাহলে বলো না ভগবান কি বলিছে। বলছে বলিছে মানে নাকুন নাকুন। বলছে আচ্ছা বলো তাহলে ভগবান তখন কি করছিল, মানে ও জানতে চাইছে গেছিল। বলে ভগবান তখন
একটা মস্ত বড় হাতিকে একটা ছুঁচে ছেনার ভিতরে ঢুকাচ্ছে আর বার করছে, ঢুকাচ্ছে বার করছে। বুঝি পাগল, এই বার করে কে ঘাড় ধরে, এটা আবার কখনো সম্ভব নাকি? এটা ভেদ পেয়েছে, একটা হাতিকে ছুঁচের ভিতরে ঢুকাবে বার করবে, তুমি যাই নেই ভগবানের কাছে। এই নারদ মুনি তখন বুঝতে পারল ভগবান কেন একে বলেছে ইয়া বহুত জন্ম লাগবে। তারপরে যে মুচি বরতলে ইয়া করছে, জুতা সেলাই করছে, মুচিকে বলছে কি বললো ভগবান? বলছে ভগবান বললো, বলছে কি বললো বলো না। আচ্ছা ঠিক আছে বলতাম, ভগবান তখন কি করছে? বলছে ভগবান তখন একটা হাতিকে, নাতুস নাতুস হাতিকে ছুঁচে পিছনে ঢুকাচ্ছে আর বার করছে একটা উঁচু জায়গাতে বসে। তখন ও আনন্দে নাচতে লেগেছে, সেই মুচি আনন্দে নাচছে। তার বলছে তুমি এই দৃশ্য দেখলে, কি সৌভাগ্য, তুমি তুমি এটা বিশ্বাস করলে? বলছে এটা বিশ্বাস করলে যে একটা হাতিকে ইয়ার ভিতরে ঢুকাবে? বলছে তুমি লজিক দিয়ে বুঝাও, তুমি কি করে বিশ্বাস করলে? বলছে আচ্ছা নারদ মুনি, আমি যে গাছটার তলায় বসে আছি, একটা বট গাছ, বিরাট বট গাছ, তার অনেক ফল আছে লাল লাল। একটা ফলের ভিতরে কত বীজ আছে? ছোট ছোট অনেক বীজ আছে। বলছে ভগবান এত বড় গাছ থেকে একটা ছোট্ট কালো বীজের মধ্যে যদি ঢুকাই রাখতে পারে, ভগবান কি না পারে? তখন ও হাত চড়াচ্ছে, এ হচ্ছে বিশ্বাস, এ হচ্ছে বিশ্বাস। তাই বিশ্বাসে মিলাই কৃষ্ণ, তর্কে বহুত। তর্ক করলে তার সারা জীবন তর্কেই যাবে। তো আমরা যে জিনিসটা বলছিলাম ওই মথুরানন্দে, তো সেই ফুলের সাজিতে যত ফুল ছিল সব মোহরে পড়ে গেছে, ভগবান কি না পারে? তখন আর মথুরান আমাদের চৌবে মশাই আর শর্ত পূরণ করেছে, আর কিছু বলতে পারছে না, দিতেই হবে। তো যখন দেওয়ার জন্য রেডি বলছে তুমি চলো শ্যামসুন্দরকে নেবে। এই যে দেখছেন শ্যামরায়, শ্যামরায়কে তখন ওকে দিবে আর কি, দিবে ভেবেছে আমার একটা মানে সবখানে তো অ্যাডভাইসার, পরামর্শদাতা থাকে, গ্রামের লোক যারা আছে অনেকে। বলছে তুমি সবাই বুঝেছে শামসুন্দর চলে যাবে, হ্যাঁ তারা সবাই আটকাবার একটা ফোন দিয়ে ফিকির করছে। বলছে তুমি বলো কালকে সন্ধ্যায় আসবে, হ্যাঁ তারপরে আমরা দেখছি। বলছে ঠিক আছে। তখন ও কিন্তু পায়ে যখন পড়েছে, চৌবে মশাই কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে, ও বর্ষ পেয়েছে, ও চরণে পড়েছে। এই আমাদের মথুরানন্দ গোস্বামী মশাই চরণে পড়েছে, চরণে পড়ে বলছে আমাকে রক্ষা করো, তুমি যে এত বড় বৈষ্ণব আমরা বুঝতে পারিনি। তো তখন সে কি করলো, সে তাকে নিয়ে পুরো ও চরণে ধরেছে, দেওয়ার জন্য রেডি। বলছে তবে একটা, ও মনের থেকে বলছে একটা আমাকে সুযোগ দাও, আমি আজকের দিনটায় আর শ্যামরায়ের পূজাটা করি, তারপরে আগামীকাল সন্ধ্যায় তোমাকে একদম দিয়ে দেবো, পাক্কা কথা। সব তো পূরণ হয়ে গেছে। এবার ও গেছে এদিকে, তারপরে আসছে। এবার এদিকে এরা সব গায়ের লোক সবাই কি করেছে, শ্যামসুন্দর চলে যাবে, এরা বলছে কাজ করো। ও তো কিছু জানে না, নকল মানে এই শ্যামসুন্দর এইটা অরিজিনাল, এই শ্যামসুন্দর নকল একটা তৈরি করেছে গ্রামের সব তো মাতব্বর আছে, তৈরি করে রেখেছে। তৈরি করে বলছে তুমি এলে এইটা ওকে ধরে গেছে। মথুরানন্দ বিকালে এসছে, তারপরে দিনে ও সন্ধ্যাগুলি বিকালেই চলে আসছে, এসে পরে বলছে তুমি আমার সব ব্যবস্থা করো। বলছে হ্যাঁ ঠিক আছে, তোমাকে বলেছি যখন। চৌবে কিন্তু চুপচাপ, ও তো জানে যে আমি 2 নম্বরই করছি, হ্যাঁ এরা গায়ের লোক সবাই চাপি দিয়েছে। বলছে ও বুঝতে পারি যে সে ভক্ত। বলছে এটা তো আমার শ্যামসুন্দর নয়, এটা তো নকল, তোমরা বলো না কোথায় রেখেছো। আমি শ্যামসুন্দরকে দর্শন করার জন্য মানে লালাই, তোমরা আসল শ্যামসুন্দরকে আমাকে দাও, এটা আমার শ্যামসুন্দর নয়। মানে কি বুঝতে পারছো না, তার বুঝতে পারি। তখন চৌবে মশাই পা ধরে বলছে তোমরা যা করো করো, আমি ওকে দেবো। সেই যে চৌবে নিশ্চয়ই ভগবানের আমার সেবা নিয়েছিল, আর তো আমার সেবা নিবার মানে শেষ হয়েছে, আমার ওকে দিতে চাই, ভগবানের ইচ্ছা, ভগবানের যেটা ইচ্ছা সেটাই আমরা করব। তো তারপরে সে ওইটি দিয়েছে। এবার ওকে ওই শ্যামসুন্দর আপনি দেখলেন তো, আপনারা সবাই দেখলেন যে কত বড় বিগ্রহ। তো বিগ্রহ দুটি কাঁধে নিয়ে মানে 2 কাঁধে নিয়ে মথুরানন্দ এই যে দেখছেন সমাধি মন্দির, উনি কাঁধে নিয়ে শ্যামসুন্দরকে আসছে বৃন্দাবন থেকে। বৃন্দাবন থেকে এসছে প্রথম কাটোয়া, নবদ্বীপে জানেন, নবদ্বীপে কাটোয়া, সেখানে এসে গঙ্গার ধারে ভগবানকে পুজো টুজো করেছে। করার পরে চারদিকে আউট হয়ে গেছে, মানে শ্যামসুন্দরের রূপটা আপনারা দেখলেন, মানে চোখ ফিরানো যাবে। যারাই দেখছে প্রচুর ভিড়,
সবাই আসছে শ্যামসুন্দরকে দর্শন করার জন্য। এ তখন মনে মনে বলছে আমি তো একা একা পুজো করতে চাই নির্জনে, কি করব, আমি তো এখান থেকে চলে যাব। ও ভোরবেলায় সেই শ্যামসুন্দরকে কাটোয়ার থেকে নিয়ে চলে আসছে বিষ্ণুপুর, মানে এই ওন্দা, ওই যে জুমাদে ঘর, ওন্দার কাছাকাছি একটা জঙ্গলে, বৌলার জঙ্গল বলতে থাকে, মানে এই কাছাকাছি সেই জঙ্গলে এসছে, বৌলার জঙ্গল। এসে পরে ও যখন সেই নদীর ধারে আসছে, মানে কাটোয়ার থেকে আস্তে আস্তে, তো আস্তে আস্তে দেখছে একজন ব্রাহ্মণ কুমার, তার কইতে আছে, হ্যাঁ ভালো ব্রাহ্মণ, সে কানতে কানতে আসছে এই মথুরানন্দ দাসের দিকে। বলছে, সে বলছে আমি গঙ্গাতে আত্মবিসর্জন করতে যাচ্ছিলাম। ওই ব্রাহ্মণ যে ওই পৈতা উপবিদ্যে, মানে বিমাতা মেরেছে, বিমাতার ইয়াতে ওকে অত্যাচার করেছে। তো ব্রাহ্মণ কুমার আসার পরে সেই ব্রাহ্মণ কুমার কি করেছে, তার নাম হচ্ছে রাধা গোবিন্দ, মানে এটা নাম দিল এই মথুরানন্দ দাস, ওর নাম দিল পরে। তো বলছে আমাকে এক সন্ন্যাসী বললো তুমি যাও অমুক জায়গায় একজন গোস্বামী যাচ্ছে, দেখো কাঁধে দুটো তার ইয়া আছে, শ্যামসুন্দরের ইয়া, তুমি সেখানে যাও, তুমি বিসর্জন আত্মবিসর্জন দিও না। তখন ওর কাছে এসছে, সব গল্প বলিছে যে এই ব্যাপার। তখন ওই মথুরানন্দ আগে বুঝতে পেরেছে, ও পাঠিয়েছে, বলছে ভগবানের কত কৃপা, আমাকে একজন সেবায়ত পাঠিয়ে দিয়েছে, মানে আমি একা পূজা করছিলাম, তাহলে ও সব জোগাড় করবে। তখন বলছে আজ থেকে তোমার নাম দিলাম রাধা গোবিন্দ সেবায়ত। সেই রাধা গোবিন্দের সেবায়ত এই শ্যামসুন্দরের পূজা করতে করতে চারদিকে সবাই জেনে গেছে। তো আপনারা জানেন যে বিষ্ণুপুরের রাজা বীর হাম্বির, সে সদ্য তখন ভক্ত হয়েছে আমাদের শ্রীনিবাসাচার্যের কৃপাতে। তো বীর হাম্বিদের নাতি, তার নাম হচ্ছে কি সিংহ, হ্যাঁ। তো সে ওই জঙ্গলে ইয়া করতে আসতে আসতে জঙ্গলে সে আসছে, ও রঘুনাথ সিংহ, বীর হাম্বিরের নাতি রঘুনাথ সিংহ তার নাম। সে জঙ্গলে পূজা করতে করতে মানে দেখতে দেখতে যে এখানে কি সুন্দর গন্ধ আসছে, সুবাস আসছে, কোথার থেকে আসছে। তারপরে সে জঙ্গলে দেখছে সেই এই শ্যামসুন্দরকে দেখে ও তো অবাক হয়ে গেছে। তখন ও বলেছে যে একে নিয়ে আমার দাদু আছে বীর হাম্বির রাজা, তুমি রাজবাড়িতে চলো, সেইখানে তোমার ঘটা করে পূজা হবে। আর এই তো মানে শ্যামসুন্দরকে একা চায়, ওই তো ওই সব চায় না। আমরা হলে এমনি লোক হচ্ছে না, চ ভালোই হয়েছে, রাজবাড়ি পাবো, সব কিছু করবো, হ্যাঁ আমার কিছু করতে হবে না। এই মথুরানন্দ দাস গোস্বামী মানে পরম বৈষ্ণব, তিনি কি করেছে না, আমি তো যাবো নাই কিছুতেই, দে ওরা তো জোর করে নিয়ে যেতে পারতো। তার নাতি ওই যে কি নামটা বললাম, রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথ সিংহ, ও তো যেতে পারতো। বলছে না, বৈষ্ণবের অপরাধ, চরণ অপরাধ হয়ে যাবে। বলছে তাহলে তোমার কি ইচ্ছা? তখন ওর দাদুকে বলেছে যে আমি এখানে আমি ওকে রাখতে চাই পূজা করতে। তার আরো ইতিহাস আছে, মানে ওই আরেকজন রাজা আছে, ওই জগন্নাথ ঢোল বলে একজন রাজা, তার এক কাহিনী আছে, মানে কিভাবে এখানে এলো সেইটা আরেকটা কাহিনী আছে। ওই জগন্নাথ ঢোল সে ছিল সুপুর কাছাকাছি, তাই তো বাবু, সুপুর কাছাকাছি, এই সুপুর পরগনা। তো ওর তিনটা ছেলে ছিল, একটা বিমাত্রী ছেলে, ওই জগন্নাথ ঢোলের কোনো ছেলে পেলে থাকে না, সবাই ওকে রাগাইতো, আটকুড়া ফাটকুড়া যেমন বলে আর কি। তো একদিন সকালে বেরিয়েছে, তখন একটা ধোপানি, মানে সবাই বলতে এই আটকুড়ার মুখ দেখে চাই আমার ও যাত্রা। সে তখন ওই রাজা মানে বিসর্জন দিবে নদীতে মানে বর্ষাকাল, সে নদীতে এমনি শুকনো থাকে, প্রচন্ড জল, ও বিসর্জন দেওয়ার জন্য আত্মবিসর্জন দেয়, আমাকে সবাইকে এই ইয়া পাচ্ছি, তাহলে আমি আর এই জীবনটাই রাখবো না। তখন হঠাৎ করে দেখা ওই যে সেবাই, এই মথুরানন্দ দাসের সময় কি নাম, রাধা গোবিন্দ, মনে হয় রাধা গোবিন্দ দাস। বলছে হ্যাঁ তুমি আত্মহত্যা করতে যাচ্ছ, আত্মহত্যা মহাপাপ, তো তুমি অমুক দেশের রাজা, হ্যাঁ তোমার ছেলে হয় না সন্তান, তাই তুমি মানে ও সেবায় দেখবেন, আপনি যদি ভগবানের ইয়া থাকেন তার গুণ আপনার মধ্যে চলে আসে। বলছে আমার গুরুদেব সব জানে, হ্যাঁ মানে এই মথুরানন্দ দাস, তুমি ওর কাছে চলো, তোমার সব কথা বলবো। তখনই গেছে, হ্যাঁ মানে ও তখন আত্মহত্যা না করে ও গেছে ওই মথুরানন্দ গোস্বামীর কাছে গেছে, যে পরে ও বলছে এই মথুরানন্দ গোস্বামী, উনি বলছেন তুমি তো রাজা, এই তিনটা পরগনা, তো তোমার তো রানী 2 মাস অন্তঃসত্ত্বা, 2 মাসের প্রেগনেন্সি। এ তো অবাক, আমি তো জানি না। ঘরে এসে বলেছে, সব কথা বলেছে।
তখন সে তার 3 রানী ছিল, বড় রানী বলছে হ্যাঁ কথাটা সত্যি, কিন্তু আমি লোক লজ্জাই বলিনি। অনেকে দেখে না, মানে অনেক বয়স হয়ে গেছে, কে কি বলবে তার লোক লজ্জাই বলে না। রাজা খুব আনন্দিত। তখন তার একটি ছেলে হলো। তার ছেলে এবার রাজার সমস্ত সম্পত্তিতে 3 ভাগ করল। প্রথমে ইয়া করে না, প্রথমে 1 ভাগ। তো এই রাধা গোবিন্দ দাস আমাদের মথুরানন্দ গোস্বামী বলছে না, তুমি রাজা, রাজকার্য পরিচালনা তোমার কাজ, তুমি তোমার সম্পত্তি ছেলেকে দাও। বলছে না, আজ থেকে 3 ভাগ করেছে, সম্পত্তিটা 3 ভাগ। 9 আনা দিচ্ছে ওর যে ভাইয়ের ছেলে, ভাইপোকে, আর 6 আনা দিচ্ছে ওর নিজের ছেলেকে, আর বাকিটা দিচ্ছে এই শ্যামসুন্দরের নাম। শ্যামসুন্দর একান্ন দিচ্ছে শ্যামসুন্দর। হ্যাঁ, তখন ওরা ওই সুপুরে আছে, আরো অম্বিকানগরে কি সব আছে নাকি, তাই তো বাবু, অম্বিকানগর একটা মূর্তি আছে, ওই 1 ভাই গেছে, 2 ভাই, আর এই মথুরানন্দ দাস ওই দিয়েছিল একে। তখন ওই রাজা বিরামিত এইখানে পুরো এই মন্দির করে দিয়েছিল, এবং বলছে তাহলে কি নাম দেওয়া? বলছি এই তো ব্রজের রাজা। তো তখন থেকে নাম হলো ব্রজরাজ, এই জায়গাটার নাম হইলো ব্রজরাজপুর। এবং তখন এই মন্দির প্রতিষ্ঠা করেছিল রাজা বিরামবীর, মানে এর মাধ্যমে মথুরানন্দ গোস্বামী। এবং ও দেখুন দক্ষিণ দুয়ারি মন্দির, এটা তার পূর্ব দিকে রান্নাঘর, ওই যে দেখুন সেবাইতরা সব রান্না নিয়ে আসছে ভোগ, ওইটা। আর পশ্চিম দিকে একটা কুয়ো আছে, একটা কুয়ো আছে দেখবেন, ওই ধারে একটা কুয়ো আছে। আর এটা পুরাটা উদ্যান ছিল, পরে এইগুলো সব হয়েছে, এগুলো সব পরে পরে হয়েছে, কিন্তু আসল এইটা ছিল ব্রজরাজপুরের ইতিহাস। তো এই ব্রজরাজপুরের ইতিহাস মানে সত্যি কথা বলতে কি, আমি অনেকবার এসছি, আমার একটু কি বলবো সেই মানে ইয়া ছিল। তো গুরু মহারাজের সাথে সেদিন এসেছিলাম, গুরু মহারাজের সাথে এসে পুরো মানে শ্যামসুন্দরের প্রতি আমার ভক্তি বেড়ে গেছে। এবং তার জন্য আমরা সবাই আমাদের প্রভুর সৌজন্যে আমরা আমরা সবাই মিলে এখানে এসছি, আমরা বাঁকুড়ার থেকে। এবং আমরা মাঝে মাঝে এবার আসার চেষ্টা করব। তো সেই তখন থেকে, হ্যাঁ তারপরে বলি আর একটা কথা, ওই রাজার যে ছেলে হয়েছে, রাজার যখন ছেলে হলো তখন বলেছিল যে আমার যে ছেলে হবে সেও তোমার কাছে দীক্ষা দেওয়া। এই যে আমাদের মথুরানন্দ, হ্যাঁ, এইবারে রাজা আনন্দে ভুলে গেছে, ছেলে বড় হয়ে গেছে, 18 বছর বয়স হয়ে গেছে, তার রাজ্য অভিষেক করবে। সেই সময় রাজ্য অভিষেক হবে, অথচ দীক্ষা টিক্ষা দেওয়ায় না এনাকে। এবারে ও রানী স্বপ্ন দিয়েছে, রানী বলছে জানো আমি একটা স্বপ্ন দেখেছি। কি বলছে? যার দৌলতে তুমি, মথুরানন্দ দাস গোস্বামীর দৌলতে ছেলে হলো রাজা, তুমি যার দৌলতে পেলে, তুমি বলেছিলে তার কাছে দীক্ষা দিবে, তো দীক্ষা না দিয়ে তুমি রাজ্যে অভিষেক করছো, তোমার মহা অমঙ্গল, তুমি এখনই দীক্ষার ব্যবস্থা করো। তখন এই মথুরানন্দ গোস্বামীর কাছে গেছে সে রাজা, 3 রানী, রাজা সবাই গেছে, 3 রানী দীক্ষা নিয়েছে, আর ওই তার ছেলে, তারপরে রাজ্য অভিষেক। এই হচ্ছে